পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত রামনগর পেজ ১১ ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সরস্বতী পুজোর আনুষ্ঠানিক শুরু হয়ে গেল এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি। অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মেডেল তুলে দেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী দীপক সার। আজ রবিবার অঙ্কন প্রতিযোগিতায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেককে মেডেল পরিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এবারে থিম প্রকৃতির সুর। ১৬তম বর্ষে এবারে প্রতিমা, কুমোরটুলি এবং মণ্ডপে থাকছে বিশেষ চমক। অরণ্য কথার মাটির টান, প্রকৃতির সুরে দেবীর জয়গান, সমগ্র ভাবনা এবং সৃজন। এগরা শিল্পী সুভাষিস শ্রী, প্রতিমা শিল্পী কলকাতার কুমোরটুলির অমর পাল, মাতৃরূপ ভাবনা এবং অলঙ্করণ অভিক বড়াল, প্রচ্ছদ দীপ কুমার দেব। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ১ নম্বর ব্লকের রামনগর পেজ 11 ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে বসে এক প্রতিযোগিতায় উপস্থিত হয়ে সমস্ত প্রতিযোগীদের মেডেল তুলে দিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার, বিশিষ্ট প্রধান শিক্ষক অশোক প্রধান, ক্লাবের সভাপতি কাশেম মল্লিক, সম্পাদক সুবীর বিক্রম মাইতি, ক্লাবের সদস্য বিদ্যুৎ সার সহ আমন্ত্রিত সকল অতিথি এবং ক্লাবের সদস্যগণ। এবছর পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে প্রকৃতির সুর। অরণ্য কথায় মাটির টান, প্রকৃতির সুরে দেবীর জয়গান। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্য শিল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই ভাবনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। বাগদেবীর আরাধনা উপলক্ষে আজকে বসে আঁকো প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এটা প্রথম বছর। পেজ 11 ক্লাব সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে এবছর তারা বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকে পথ চলা শুরু হলো এবং গত কয়েকদিন আগে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছিল এবং প্রকৃতির সুর তাদের যে বছরের থিম, মানুষ এবং প্রকৃতির সঙ্গে যে ভারসাম্য রেখে যে তারা যে থিম করেন, তারা প্রত্যেক বছরই রামনগরবাসীকে নতুনত্ব থিম উপহার দেন এবং এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, বস্ত্র বিতরণ এবং অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন রেখেছেন। আগামী দিনেও আরও বড় ধরনের অঙ্কন প্রতিযোগিতা হবে এবং এলাকাবাসীর পাশে যাতে তারা সারা বছরই থাকেন, এটাই আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক মাননীয় রবীন্দ্রনাথ স্যার, ক্লাবের পক্ষ থেকে সভাপতি কাশেম মল্লিক, সম্পাদক সুবীর বিক্রম মাইতি এবং বিদ্যুৎ স্যার থেকে শুরু করে বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যা এবং ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, মুক্তি আনে বিপ্লব। শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার, দেশ অন্ধকার, জাতি অন্ধকার। এডুকেশান অফ দ্য পার্ট, মানে শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে আমাদের যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম, ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন, ক্রিকেট, জুডো বিভিন্নভাবে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। তাহলেই তাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, তাহলে তারা আরও বেশি করে পড়াশোনায় এগিয়ে যেতে পারবে। ছাত্রছাত্রীরা এবছর প্রথম এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে আমি আহ্বান জানাবো যে আগামী দিনে তারা যাতে পড়াশোনার সাথে সাথে ভালো মনের মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখে এবং বাবা মা শিক্ষকের কথা মেনে চলে, তাহলে তারা আরও এগিয়ে যেতে পারবে। পেজ 11 ক্লাব শুধুমাত্র বাগদানের প্রতি থাকেন না, সামাজিক কর্মকাণ্ডেও ওনারা যুক্ত থাকেন। তবে এই বছর প্রথম পানমান্নিতে আমাদের এখানে বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছোটো ছোটো কুচি বাচ্চারা। তাদেরকে এই অভিনয় প্রয়াসে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতাবোধ জানাবো। যারা আগামী দিনে এইভাবে বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত বিভিন্ন রকমভাবে খেলাধুলা থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে, বসে আঁকা প্রতিযোগিতা থেকে, রক্তদানের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই ক্লাব আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এই আশা রাখছি যেন এই ক্লাবের সদস্যরা এইভাবে। প্রথম থেকে বলেছিলাম যে আজ অঙ্কন প্রতিযোগিতা, এটা দিয়েই আমাদের এবছরের বাণী বন্দনা, বাণী আরাধনা শুরু করলাম আমরা। এবছরের কর্মকাণ্ড শুরু হলো অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। যেমনটা দেখতে পাচ্ছেন, কাছাকাছি 300 ক্ষুদে ক্ষুদে শিশু শিল্পীরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। খুব ভালো লাগছে প্রথম বছর আয়োজন করে এতটা যে সাড়া পাবো বা এত লোকজন যে আমাদের ডাকে সাড়া দিয়ে, আবেদনে সাড়া দিয়ে গার্জিয়ানরা ওদের বাচ্চাদের পাঠাবে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, সত্যি এটা আমাদের ভাবনার বাইরে। খুব ভালো লাগছে আয়োজন করতে পেরে। তো আশা করি পরের বছরে আরও ভালো করে আয়োজন করব, আরও লোকজনদের আমন্ত্রণ জানাবো যাতে আমাদের এই কম্পিটিশানে বাচ্চারা অংশগ্রহণ করে। আমরা ওদের জন্য যতটুকু পেরেছি
করার চেষ্টা করেছি যাতে কোনো অসুবিধে না হয়। প্রশাসন আমাদের পাশে ছিলেন, যেমন আমাদের খুব কাছের মানুষ মাননীয় দীপক স্যার, বাপি কাকু, বাপি স্যার, ওনারা আমাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথ স্যার মহোদয়। আর আমাদের আর্টিস্ট দাদা তো রয়েছেন, যেমন আমি অঞ্জনদাকে দেখতে পাচ্ছি, মিলন রয়েছে, আমাদের রামনগরের দাদারা এই বাচ্চাদেরকে যারা আঁকা শেখান এই জায়গায় পৌঁছে দিয়েছেন, যাদের সকলের সহযোগিতা নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা যে করতে পেরে খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। পরবর্তীকালেও করব, দয়া করে আপনারা সকলেই পাশে থাকবেন। এবারে থিম আর কি কি অনুষ্ঠান রেখেছেন এবারের আমাদের পুজোর থিম যেমনটা ঘোষণা করেছিলাম হচ্ছে প্রকৃতির সুর, মানে প্রকৃতি আর মানুষের যে মেলবন্ধন যেটা দরকার রয়েছে, মানে আমরা মানুষ হিসেবে এখন তো অনেক প্রকৃতির ক্ষতি করে ফেলেছি, ওই ক্ষতিটা কিছুটা কমানোর জন্যে বা যাতে মানুষকে মেসেজ দেওয়া যায় যে মানুষ আর প্রকৃতির সহাবস্থান যাতে একসাথে হয়, সেটাকে কেন্দ্র করেই কিছুটা প্রকৃতির সুর আমাদের এই থিমের নামকরণ হয়েছে। মূলত আমাদের এবছর শিক্ষা রয়েছেন, তো সকলের সম্মিলিত পরিশ্রমে আমাদের এবছর মণ্ডপের কারুকার্য আমরা তুলে ধরবো।